Welcome everybody. This one is the third part of 8255 the programmable peripheral interface. তো এই থার্ড পার্টের যে ভিডিওটা এখানে আমরা কি কি দেখবো না, হিয়ার উই কভার দ্য কন্ট্রোল ওয়ার্ড অ্যান্ড দ্য অপারেটিং মোডস অফ 8255. ডিফারেন্ট অপারেটিং মোডস আছে। এই ডিফারেন্ট অপারেটিং মোডসের থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট যে আমাদের পোর্ট আছে সেই পোর্টগুলোকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারবো, বা পোর্ট পিনসগুলো যে থাকবে সেই পোর্ট পিনসগুলোকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারবো পুরোটা আমরা দেখবো। সো বেসিক্যালি 8255 এর একটা 8 বিট কন্ট্রোল ওয়ার্ড থাকে। এই 8 বিট কন্ট্রোল ওয়ার্ড যেখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে D7, D6, D5, D4, D3, D2, D1, D0, এই কন্ট্রোল ওয়ার্ড থেকেই আমরা বুঝতে পারবো যে 8255 কি মোডে আছে। বেসিক্যালি যদি D7টা যদি আমাদের 0 হয়, দ্যাট মিনস it is set in the BSR mode or bit set reset mode. এই BSR মোড যখন সিলেকশন হবে তখন একমাত্র পোর্ট সিটাই সিলেকশন হয়। আর যদি এটা আমাদের 1 হয়, দ্যাট মিনস এই যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে, মানে এই কন্ট্রোল ওয়ার্ডের আন্ডারে যে আমাদের সমস্ত পোর্টসগুলো দেখবো, সেই পোর্টগুলো আমাদের কিসে সেট হয়ে গেল না, সব আমাদের ইনপুট আউটপুট মোডে সেট হয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের D7 is equal to 1, দ্যাট মিনস all the ports are set in input output mode. আবার ডিফারেন্ট ইনপুট আউটপুট মোড আছে। ফার্স্ট অফ অল মোড ইজ মোড 0. ইট ইজ সিম্পল ইনপুট আউটপুট ফর অল দ্য পোর্টস, ফর পোর্ট এ, পোর্ট বি অ্যান্ড পোর্ট সি। দেন আমরা চলে আসবো মোড 1। মোড 1টা চলে আসবে, বেসিক্যালি ইট ইজ নোন অ্যাজ হ্যান্ডশেকিং মোড। দ্যাট মিনস কোনো একটা পোর্টে সাপোজ পোর্ট সির সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে, কিংবা পোর্ট বি সির সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে। কীভাবে হ্যান্ডশেক করবে সেগুলো আমরা নেক্সট পরের জায়গাতে আসছি। নেক্সট হচ্ছে থার্ড যে মোডটা আমাদের থাকে সেটাকে বলা হয় কি মোড 2। বেসিক্যালি এই মোডটা হয় হচ্ছে পোর্ট এর জন্য, ইট ইজ নোন অ্যাজ বাইডিরেকশনাল ডেটা বাস ফর পোর্ট এ। আর এই সময় পোর্ট বি কিংবা পোর্ট সি কি হয়ে যাবে না, পোর্ট বিটা বেসিক্যালি হয় মোড 0 কিংবা মোড 1-এ সেট হয়ে যাবে। আর হ্যান্ডশেকিং, এই যে হ্যান্ডশেকিংটাকে আমরা যে বলছি, এই পোর্ট ম্যাক্সিমাম পিনগুলোকে এই পোর্ট এ কাজ করবে, আর যে কয়েকটা 3-4টে পিন পড়ে থাকবে সেটা আমাদের এই পোর্ট বি ইউজ করবে। ইট মে বি ইউজড অ্যাজ মোড 0 অর হ্যান্ডশেকিং মোড উইথ পোর্ট বি। তো আগে আমাদের এই যে এখানে যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে বা কন্ট্রোল রেজিস্টারটা আছে, সেই কন্ট্রোল রেজিস্টারের পুরো ফরম্যাটটাকে আমাকে বুঝতে হবে। যে শুধু আমরা বুঝতে পারলাম কি D7 ইজ ইকুয়াল টু 0 মানে BSR মোডে সেট হওয়া, যেটা অনলি রেসপন্সিবল ফর পোর্ট সি। আর যদি আমাদের 1 হয় তখন কি হয়ে যায় না, ইনপুট আউটপুট মোডে সেট হয়। So first of all, D7 is equal to 1, that means input output mode for all the ports, and it is equal to 0, that means BSR mode, only responsible for port C. D7, D6 is known as mode selection bit. Mode selection means 0 0. It is selected at mode 0. Mode 0 মানে কি থাকে না, all the ports are in simple input output mode. Next চলে আসবো যদি আমাদের 0 1 হয়, that means D6 is equal to 0, D5 is equal to 1, that is it is selected as mode 1, that means handshake mode. Next this one is equal to 1 and this one is equal to either 0 or 1, so it is known as mode 2. Clear? That means bidirectional data bus for port A with handshaking port C, and in that time port B is either in mode 0 or mode 1. নেক্সট চলে আসি D4 টাস্ক কি না, D4 টাস্ক রেসপন্সিবল ফর পোর্ট এ। যদি আমাদের 1 হয় তাহলে পোর্ট এটা হয়ে যাবে ইনপুট পোর্ট, যদি আমাদের 0 হয় তখন সেটা হয়ে যাবে কি আমাদের আউটপুট পোর্ট। নেক্সট চলে আসি D3 ইজ রেসপন্সিবল ফর পোর্ট সি আপার। সো পোর্ট সি আপার মানে কি আছে না, পোর্ট সি 7 পিন থেকে পোর্ট সির 4 পিন, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পোর্ট সি আপার। পোর্ট সি আপারে যদি এটা 1 যদি হয় তখন সেটা হয়ে যাবে কি ইনপুট, আর যদি আমাদের এটা 0 হয় তখন সেটা হয়ে যাবে কি আউটপুট। মানে এই পোর্ট সি আপারটা ইনপুট আউটপুট মোডে সেট করতে পারবো। সো বেসিক্যালি এই D6, D5, D4, D3 এইগুলো আমাদের কি হয়ে গেল না, গ্রুপ এর কন্ট্রোল হয়ে গেল, মোডটাকে ডিফারেন্ট মোডে কন্ট্রোল করার জন্য। নেক্সট আমাদের D2 কি না, ইনপুট সিলেকশন কাদের জন্য, ওই যে আমাদের গ্রুপ বি ছিল, সেই গ্রুপ বি কি মোডে হতে পারে, হয় আইদার 0 হতে পারে কিংবা 1 হতে পারে। তো যদি আমাদের 0 হয়, D2 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস গ্রুপ বি থাকবে হচ্ছে আমাদের
মোড 0-তে যদি আমাদের D2 ইজ ইকুয়াল টু 1 হয়, দ্যাট মিনস গ্রুপ বি থাকবে আমাদের মোড 1-এ। এবার গ্রুপ বির মধ্যে কি কি আছে, পোর্ট বি আর পোর্ট সি লোয়ার। সো D1 ইজ রেসপন্সিবল ফর পোর্ট বি। সো ইফ ইট is equal to 1, then port B all the pins are input pins, and if D1 is equal to 0, that means it is acts as output pin. Next, D0 is responsible for port C lower, that means PC3 to PC0 pins. If D0 is equal to 1, that means these 4 pins are act as input pin, and D0 is equal to 0, that means this pin acts as the output pin. আমরা জানি প্রত্যেকে ইনপুট আউটপুট মানে কি। ইনপুট মানে হচ্ছে রিড অপারেশন, আর আউটপুট মানে হচ্ছে আমাদের রাইট অপারেশন। মানে যদি আমাদের এমপিইউ বাইরের কোনো পেরিফেরালস থেকে ডেটা নিতে চাইছে, তখন কি হয়ে যাবে না, ইনপুট মোডে সেট করতে হবে। আবার যদি সেই পেরিফেরালসগুলোতে রাইট করতে চাইছে, মানে আউটপুট ডিভাইসগুলোতে আউটপুট পেরিফেরালসে রাইট করতে চাইছে, তখন কি করতে হবে, কোনো পার্টিকুলার পোর্টকে আমাদের আউটপুট পোর্টে সেট করতে হবে। তাহলে রিড অপারেশন হলে হচ্ছে ইনপুট মোড, আর রাইট অপারেশন হলে হয়ে যাবে কি আমাদের আউটপুট মোড। এবার আমরা ডিটেলসে আসি কিভাবে আমরা এক একটা মোডকে আমরা সিলেকশন করব এক্সাম্পল দিয়ে। সো ফার্স্ট অফ অল, mode 0. So mode 0 is basically known as simple input output operational mode. So in this mode, all the ports can be used for simple input output operation without handshaking with each other. মানে প্রত্যেকটি যে পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি যেগুলো আছে সবগুলোই কি হয়ে যাবে, সবগুলো সিম্পল ইনপুট আউটপুট মোড হিসাবে হবে। যদি রিড সিগন্যাল থাকে রিড হবে, যদি রাইট সিগন্যাল অ্যাক্টিভেট থাকে রাইট হবে। বোথ পোর্ট এ অ্যান্ড পোর্ট বি আর ইন মোড 0, and the two hubs of port C either used as additional 8-bit port, or they can be used as an individual 4-bit port. তাহলে এই যে আমাদের প্রত্যেকটা পোর্ট এ, পোর্ট বি এরা আলাদা আলাদা পোর্ট হিসাবে ইউজড হবে। আবার এই পোর্ট সি যে আছে, পোর্ট সিটা একটা ইন্ডিভিজুয়াল 8-bit পোর্ট হিসাবে ইউজ হতে পারে। আদারওয়াইজ তারা দুটো 4-bit ডিফারেন্ট ইনপুট আউটপুট পোর্ট হিসাবেও হতে পারে। They are independent. As the two hubs of port C are independent, they may be used as one hub is initialized as an input port, while the other hub is initialized as output port. That means কোনো একটা পোর্ট আমার পোর্ট সি আপার ইনপুট মোডে সেট হতে পারে, আবার পোর্ট সি লোয়ার আউটপুট মোডে সেট হতে পারে, বা ভাইস ভার্সা। মানে দুটো একসঙ্গে আমার 8-bit ইনপুট হতে পারে, 8-bit আউটপুট হতে পারে। আদারওয়াইজ পোর্ট সিটা ইনপুট হতে পারে, পোর্ট সিটা আউটপুট হতে পারে, আবার পোর্ট সি লোয়ারটা ইনপুট হতে পারে কিংবা আউটপুট হতে পারে। ক্লিয়ার? সো দিস মোড হ্যাভ দ্য ফলোইং ফিচার্স। ফার্স্ট ওয়ান ইজ দ্য আউটপুট আর ল্যাচড। নেক্সট ওয়ান ইজ ইনপুট আর বাফার নট ল্যাচড। পোর্টস ডাজ নট হ্যাভ হ্যান্ডশেকিং অর ইন্টারাপ্ট ক্যাপাবিলিটি। নেক্সট মোড 1টা হচ্ছে আমাদের কি ইনপুট আউটপুট উইথ হ্যান্ডশেক। সো এখানে আমরা ডিফারেন্ট হ্যান্ডশেক সিগন্যালসও আমরা দেখতে পারবো। So in this mode, the handshake signals are exchanged between the microprocessor and peripherals prior to data transfer. So basically যখন আমাদের এই মোড 1-এ যখন সেট হবে, তখন আমরা দেখব কি যে পোর্ট এ পিন এবং পোর্ট বি পিনগুলো আমাদের আইদার ইনপুট পিন অর আউটপুট পিনে সেট হতে পারে। কিন্তু পোর্ট সির যে পিনগুলো আছে, সেই পোর্ট সির কিছু পিনগুলোকে আমরা হ্যান্ডশেকিং পিনস হিসাবে পোর্ট এর সঙ্গে কিংবা পোর্ট বির সঙ্গে হ্যান্ডশেক করব। So what are the basic features of mode 1? Port A and port B function as 8-bit IO port, and these two ports can be configured either as input or as output port. Each port uses 3 lines from their respective ports C as handshake signal, and the remaining 2 lines of port C can be used as simple input output function. তাহলে কি, যখন ইনপুট মোডে থাকবে তখন এই PC6 আর PC7 বাদ দিয়ে বাকি যে পিনগুলো থাকবে সেই পিনগুলো আমার পোর্ট এর সঙ্গে কিংবা পোর্ট বির সঙ্গে হ্যান্ডশেক হতে পারবে। আবার যখন আউটপুট অপারেশন হবে বা রাইট অপারেশন যখন হবে, তখন এই PC5 আর PC4 এই পিনগুলো ইনপুট আউটপুট হবে, বাকি যে পিনগুলো থাকবে সেগুলো আমার পোর্ট এ কিংবা পোর্ট বির সঙ্গে হ্যান্ডশেকিং হবে। নেক্সট মোড 2, bidirectional data transfer mode. This mode is used primarily in the application such as data transfer between two computers or floppy drive
or control interface. তাহলে আমরা যদি দুটো কম্পিউটারের মধ্যে বা ফ্লপি ড্রাইভ থেকে বা কোনো কন্ট্রোলার ইন্টারফেস থেকে যদি আমাদের ডেটাকে এক্সচেঞ্জ করতে হয় এমপিউর সঙ্গে, তখন আমাদের এই মোড 2 তে যাব বা বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফার মোডে যাব। এই বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফার মোডে মেনলি কাজ করে হচ্ছে আমাদের পোর্ট এ। পোর্ট এটাই হচ্ছে আমার বাই ডিরেকশনাল সিগন্যালসে কাজ করে। সো পোর্ট এ ক্যান বি কনফিগার্ড অ্যাজ বাই ডিরেকশনাল পোর্ট। পোর্ট বি ইজ আইদার ইন মোড 1 অর মোড 0। তাহলে এই পোর্ট বিটা সেই সময় থাকবে কি আইদার ইন মোড 0 মানে সিম্পল ইনপুট আউটপুট মোড হিসেবে কাজ করতে পারে, কিংবা মোড 1 এ কাজ করবে মানে হ্যান্ডশেকিং মোডে কাজ করবে। পোর্ট এ ইউজেস 5 signals PC7 to PC3 from port C as handshaking signal for data transfer। তো যখন এই মোড 2 তে কাজ করবে তখন পোর্ট এ কি করবে না পোর্ট সির PC7 থেকে PC3 এই পিনগুলোকে নিয়ে হ্যান্ডশেকিং করে দেবে এবং ডেটা ট্রান্সফার ইনফরমেশনগুলো পাঠাবে। নেক্সট, রিমেনিং 3 bits of port C, that means PC2 to PC0, can be used either simple input output mode or as handshake for port B। তাহলে যেহেতু এই পোর্ট বিটা এই সময়ে মোড 0 তে কাজ করতে পারে কিংবা মোড 1 এ, যদি আমার মোড 1 এ কাজ করে তখন কি করবে না এই পোর্ট সির এই তিনটে পিন PC2, PC1 আর PC0 এর হ্যান্ডশেকিং সিগন্যাল ইনফরমেশনগুলোকে জেনারেট করবে বা ট্রান্সমিট করবে বা তাদেরকে বোঝাবে। নেক্সট চলে আসি BSR মোড, or it is known as bit set reset mode. Here should be set set reset mode. So in this mode, 8 bit of port C can be set or reset by writing an appropriate control word in the control register, but 1 bit at a time. এই বিট সেট রিসেট মোডে পোর্ট বির 8টা পিনকে আমরা সেপারেটলি সেট করতে পারবো কিংবা রিসেট করতে পারবো, মানে 1 এ সেট করতে পারবো কিংবা 0 তে সেট করতে পারবো, কিন্তু যে কোনো একটা বিট অ্যাট এ টাইম, হয় বিট 0 কিংবা বিট 1 কিংবা বিট 2 ডট 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 বিট 7 পর্যন্ত। IO operation of port A and port B does not affected by BSR mode। যখন পোর্ট C BSR মোডে সেট হবে তখন A পোর্ট আর B পোর্ট কিন্তু IO অপারেশন করতে পারে, তাদের মধ্যে কোনো এফেক্ট হবে না। ইন্ডিভিজুয়াল বিটস অফ পোর্ট C ক্যান বি ইউজড ফর অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ অন অফ সুইচ। তো আমরা এই ডিফারেন্ট বিটকে কন্ট্রোল করে আমরা ডিফারেন্ট বিট অফ পোর্ট C কে আমরা অন অফ সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবো। সো হোয়াট ইজ দ্য কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট ফর BSR mode? D7 should be 0, that means this one is BSR mode for port C. D6, D4, D5 should be don't care, they are not generally used, they may be set as 0. Now D3, D2 and D1, these are the bit selection information, bit selection bits for bit 0, bit 1, bit 2, bit 3, bit 4, bit 5, bit 6, bit 7 of port C. Clear? And D0 should be set or reset. If D0 is equal to 1, then any one of bit is 1 or set, আর যদি আমাদের এই D0 is equal to 0 হয়ে যায় তখন আমরা দেখব কি সেই বিটটা আমাদের রিসেট হয়ে যাবে বা অফ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি না D3, D2, D1 কে আমরা এরকম একটা ফরম্যাট করে নিতে পারি 0 0 0। যখন 0 0 থাকে তখন বিট 0টা হচ্ছে আমাদের অ্যাক্টিভেট হবে, 0 0 1 বিট 1, 0 1 0 bit 2, 0 1 1 bit 3, 1 0 0 bit 4, 1 0 1 bit 5, 1 1 0 bit 6, 1 1 1 bit 7। তাহলে এই D3, D2, D1 এর মধ্যে ডিফারেন্ট কন্ডিশন দিয়ে আমরা ডিফারেন্ট বিটকে অ্যাক্টিভেট করতে পারি। এবার কোন বিটটা আমার অন হবে কিংবা অফ হবে বা সেট হবে কিংবা রিসেট হবে, দ্যাট শুড বি ডিনোটেড বাই অর ইন্ডিকেটেড বাই D0। সো if D0 is equal to 1, then the bit is on or this one is set. If this one is equal to 0, it means that bit is off or reset. Thank you.